বন্ধুদের কাছে আজকে আমি নিয়ে চলে এসেছি ইলিশ ভাপার একটা রেসিপি। খুব একটা বসা বসা না, তার কারণ অনেকেই আছো যারা সর্ষে খেলে কিন্তু গলা ধরে, এরকম যারা আছো সেই সব বন্ধুদের জন্য আমার আজকের এই রেসিপিটা। একটু পাতলা পাতলাও হবে, অথচ ভাপা হবে। গরম ভাত দিয়ে ইলিশ ভাপার রেসিপিটা কিন্তু জাস্ট জমে যাবে। বাঙালি মানে ইলিশ মাছ, আর ইলিশ মাছ ভাপা দিয়ে ভাত খেতে কার না ভালো লাগে বলো তো। নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আজকে তোমাদের সামনে একদম খুব ইয়াম্মি একটা রেসিপি নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ইলিশ ভাপার রেসিপিটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। খুব সাধারণভাবে আমার প্রত্যেকটা রেসিপি তোমরা দেখো খুব সাধারণভাবেই কিন্তু হয়। ঘরে থাকা উপকরণ দিয়েই আমি কিন্তু তোমাদের সামনে এই রেসিপিগুলো তুলে ধরি। তো দেখো আমার ইলিশ মাছটা ধুয়ে রাখা আছে। আর জানোই তোমরা ইলিশ মাছ কিন্তু খুব একটা বেশি ধুতে নেই, ধুলে কিন্তু তার স্বাদ গন্ধটা নষ্ট হয়ে যায়। ইলিশ মাছটা একটু পরিষ্কার করে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যাই বন্ধুরা আমার এই রেসিপিটা দেখছো প্লিজ একটা লাইক করে তারপরে রেসিপিটা দেখো, অবশ্যই ভালো লাগবে। সেরকম কোনো ঝামেলা এত কিচ্ছু নেই, খুব সাধারণ উপকরণ দিয়েই তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো এই রকম একটা ইলিশ ভাপার রেসিপি। তো দেখো আমি প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি সাদা সর্ষে, পোস্ত, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। তোমরা চাইলে কালো সর্ষেও ইউজ করতে পারো, কিন্তু অনেকেই আছো যারা সর্ষে খেলে গলা জ্বালা করে, একটা হজমের ব্যাপার থেকে যায়। সেই জন্য আমি তাদের উদ্দেশ্যে এবং আমার বাড়ির সদস্যদের উদ্দেশ্যে আমি এখানে সাদা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে মিহি করে একদম পেস্ট করে নিয়েছি। আর বন্ধুদের উদ্দেশ্যে জানাই, যখন তোমরা এই বাটাটা মানে পোস্ত সর্ষেটা বাটবে, তখন প্রথমেই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে শুধু ড্রাই এইটাকে পেস্ট গুঁড়ো করে নেবে। তারপরে জল আর লঙ্কাটাকে দিয়ে তারপরে ভালো করে ওটাকে মিক্সিতে ঘুরিয়ে নিলে এইরকম মিহি একদম এই পেস্টটা বানিয়ে নিতে পারবে। যদি তোমরা প্রথমেই জল দাও তাহলে কিন্তু এতটা মিহি হবে না। তো চলো, বাটাটা তো দেখতেই পেলে আমার হয়ে গেছে। একটা টিফিন বক্সের মধ্যে পুরো পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নিয়েছি হলুদ আর নিয়ে নিয়েছি সর্ষের তেল। বেশ এত ঝাল ব্যাপার, তার মধ্যে এই ঝাঁঝ, সর্ষের তেলের ঝাঁঝ আর ইলিশ মাছ, ওফ, এইটাকেই বলে বাঙালিয়ানা, তাই না বন্ধুরা বলো? তো দেখো আমার টিফিন বক্সের মধ্যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর মেখে রাখা হলুদ আর নুন দিয়ে যে মেখে রেখেছিলাম ইলিশ মাছগুলো, সেইগুলো এই বাটার মধ্যে আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা তোমরা এই অবস্থায় এই যে বাটাটার মধ্যে আর জল না দিয়ে এটাকেই পুরো ভেপারে তোমরা বসিয়ে দিতে পারো। কিন্তু আমাদের ঘরে আমাদের সদস্যরা খুব একটা এরকম গাঢ় সর্ষে দিলেন তাদের একটু প্রবলেম আছে, সেই জন্য আমি কী করলাম, এর মধ্যে একটু জল মেশাবো। তোমরা কিন্তু বন্ধুরা ঠিক এইভাবে এই যে বাটাটা বেটেছি আমি, তার মধ্যে সর্ষের তেল দিয়েছি, হলুদ দিয়েছি, তার মধ্যেই যে মাছটা দিয়েছি, এই যে এখন তোমরা যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এর মধ্যেই এরপরে আর কিছু না দিয়ে এর ওপরে একটু সর্ষের তেল, একটু কাঁচা লঙ্কা দিয়েই ঢাকাটা চাপা দিয়েই এটা পুরোপুরি একদম ভেপারে বসিয়ে দাও। এই রেসিপিটা তোমরা টিফিন বক্সে করতে পারো, নাহলে করতে পারো তোমরা প্রেশার কুকারে। তো বললাম, যারা প্রথম স্টেপটা দেখলে আগে জল দেওয়া আগে আমি এই জলটা দিয়েছি কি, ওই বাটি ধোয়া জলটাই দিয়ে দিয়েছি আমি, কিন্তু আলাদা করে কোনো জল দিইনি। যেই বাটির মধ্যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটাটা রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটাই দিয়েছি। তোমরা চাইলে এই বাটি ধোয়া জলটা পুরোপুরি স্ক্রিপ করে যেতে পারো, বাটি থেকে ভালো করে চেঁচে নিয়ে রেসিপিটা করে নিতে পারো, একদম বসা হবে। এই রেসিপিটা দুরকমভাবে হয়, একটা একদম বসা, আর একটা আমি এখন যেমন করেছি একটু ঝোলঝাল, সেই রকমও তোমরা করে নিতে পারো। তো দেখো, তারপরে আবার একটু সর্ষে তেল দিলাম, তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর তোমরা চাইলে এর মধ্যে অল্প একটুখানি চিনি দিতে পারো, আদারওয়াইজ পুরোটাই স্কিপ করতে পারো। আর অবশ্যই কিন্তু আমি নুন দিয়েছি বন্ধুরা। তো দেখো একদম সব কিছু মেশানো রেডি। এরপরে টিফিন বক্সের ঢাকাটা দিয়ে দিয়েছি, আর ওই দিকে গ্যাস অন করে আমি কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম। জলটা একদম ফুটে উঠেছে। তো তোমরা একটু গরম করে নেবে, তাহলেই হবে, ফোটাতে হবে না। তো আমার এদিকে কাজ করতে করতে জলটা একদম ফুটে গিয়েছিল। তো তার ওপরে একটা এরকম স্ট্যান্ড রেখে দেবে, দিয়ে টিফিন বক্সটা এর ওপরে রেখে দেবে। আর তোমরা চাইলে
টিফিন বক্সটা পুরোটাই জলে বসাতে পারো, সেই ক্ষেত্রে না জল ঢুকে যাওয়ার একটা প্রবণতা থাকে। সেই জন্য একটা স্ট্যান্ডের উপরে টিফিন বক্সটা বসিয়ে দিলে একদম নির্ভাবনায় অন্য কোনো কাজ বা অন্য কিছু করতে থাকো তোমরা। তো এই অবস্থায়, এই সিমের অবস্থায় তোমরা দিয়ে রাখো 5 থেকে 10 মিনিট। ইলিশ মাছ হতে বেশিক্ষণ সময় লাগে না। তো 10 মিনিট পরে আমি একটু ঠান্ডা হয়েছে, তারপরে কিন্তু হাত দিলাম। 10 মিনিট পর আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি, তারপরে একটু ঠান্ডা হতে দিয়েছি, তারপর ঢাকাটা খুলেই তোমাদের সামনে একদম দেখিয়ে দিলাম। আমি কিন্তু এখনও সেইভাবে কোনো কিছু পরিবেশন করিনি, পরিবেশন করতেও লাগে না। ইলিশ মাছ ভাপা দিয়ে ভাত বা ইলিশ মাছ দেখলে এমনিই যেন জিভে জল এসে যায়। তো দেখো আমার একদম ভাপাটা রেডি। মাছটাও কিন্তু দেখে নিয়েছি আমি, একদম নরম হয়ে গেছে, মানে একদম রান্না হয়ে গেছে আর কি। তো এইভাবে ইলিশ মাছ ভাপা তোমরা বাড়িতে অনায়াসেই করে নিতে পারো। আমি 2 রকম পদ্ধতি তোমাদের বললাম। যদি কেউ ইলিশ মাছ সর্ষে দিয়ে যেটা হয় সেই রকম খেতে চাও তো এইভাবেও করতে পারো, একই স্বাদ পাবে। আর যদি একদম বসা বসা চাও তাহলে জলটা না দিয়ে বাটাটা দিয়ে তেল দিয়ে টিফিন বক্সের মধ্যে বসিয়ে দিলেই হয়ে যাবে। আর সেম প্রসেসটাই তোমরা প্রেশার কুকারে করে নিতে পারো, একটা সিটি দিয়েই বন্ধ করে পেপারটাকে খুলে নিতে পারো। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে তোমরা জানিও। আর হ্যাঁ, নতুন বন্ধু যদি হও, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে রেখো, তাহলে আমার রোজের যে কোনো রেসিপি বা ব্লগ ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে এই রেসিপিটা প্লিজ শেয়ার করে দিও। তো ইলিশ মাছ ভাপা সবাই পারো, কিন্তু পদ্ধতি একটু আলাদা হতেই পারে। তো এই গরম ভাতের সঙ্গে ইলিশ মাছ ভাপা কিন্তু জাস্ট জমে যাবে। তো সেই জন্য বন্ধুদের জন্য ইলিশ মাছের ভাপাটা ভাতের ওপর দিয়েও তোমাদের দেখিয়ে দিলাম, কারণ ভাতের সঙ্গে ইলিশ মাছ ভাপাটা বেশি সুন্দর লাগে আর খেতে অমৃত লাগে। তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। তো ততক্ষণ অবধি তোমরা সকলে খুব ভালো থেকো, আর অবশ্যই ওয়েট করো আমার নেক্সট রেসিপির জন্য। নতুন বন্ধুরা প্লিজ একটা লাইক করো প্লিজ। তো সকলে খুব ভালো থেকো, আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।